আজ শুক্রবার, আয়ুষকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি। এখন সময় প্রায় 7:45। 8টা থেকে আয়ুষের ক্লাস শুরু হয়ে যায়। 7:45-টার মধ্যে সবাইকে পৌঁছাতে বলে দেয়। সেই অনুযায়ী তাড়াহুড়ো করে রেডি সেডি হয়ে আয়ুষকে নিয়ে বেরিয়ে পড়েছি। সকালের বাসি কাজ সেরে স্নান করে পুজো করে আর সকালে আয়ুষের যে ব্রেকফাস্ট মানে টিফিনে যেটা দেব সেইটা তৈরি করে নিয়ে এখন যাচ্ছি স্কুলে। সামনে এই বড় ট্রাকটা না প্রচণ্ড অসুবিধা করছিল প্রথমের দিকে, আমাদের টোটোটা এগোতেই পারছিল না। শেষের দিকে দেখো এখন রাস্তাটা একটু ফাঁকা হয়েছে, তো আমরা এখন এগিয়ে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে একটা টোটো করলেই আয়ুষের স্কুল, খুবই সামনে। তো বাড়িতে গিয়ে না আমার অনেক কাচাকুচি রান্না বান্না সমস্ত রয়েছে। আর এখানে রয়েছে আজকে রান্না করেছি, দুপুরের রান্নাটা সেরে নিয়েছি। আলু ডিম আর সয়াবিন দিয়ে একটা তরকারি করেছি। এই যে আয়ুষকে স্কুল থেকে নিয়েও চলে এসেছি। আয়ুষকে আজকে স্কুলে টিফিনে দিয়েছিলাম বাটার দিয়ে পাউরুটি সাথে চিনি দিয়ে, আর আমি খাবো হচ্ছে পাউরুটি দিয়ে এই তরকারি। এখন আমি বাসন মেজে আর জামা কাপড় কেচে এলাম। তো আয়ুষকে স্নান করে দিয়েছি। ও আমার কথা শুনে হাপিস হয়েছে, হাপিস। তো স্নান করে দিয়েছি, এখন ওকে ভাত খাওয়াবো। এই যে বসে আছে আয়ুষ, দে হাই করো। চলো এখন ওকে ভাত খাইয়ে দেবো। এখন বাজে হচ্ছে 1:30 বাজে। আয়ুষকে একটু খাতায় লেখাচ্ছিলাম, তারপরে একটুখানি ঠান্ডা লাগছিল, তো শুলাম। শুনে না চোখটা লেগে আসছিল, মানে ঘুমিয়ে পড়তাম। তো ভাবলাম না উঠে পড়ি, উঠে খাবো বলে একটু উঠি, মানে চোখটা লেগেই আসছিল। যাই হোক উঠে পড়ি, চলো খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ি। কি ঘুম পেয়ে যাচ্ছে, সকাল সকাল উঠেছি না। আয়ুষ তোমার কি ঘুম পেয়েছে? তোমার তো খাওয়া হয়ে গেছে, তুমি একটু ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। চলো গাইস, খুব ঘুম পেয়েছে, খেয়ে নিই, ঘুম চোখে উঠেই খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার ঘুমাই। টাটা। ঘুম থেকে উঠে পড়েছি, দেখো মুখ চোখের কি বিচ্ছিরি অবস্থা। তো এখন যাচ্ছি আয়ুষকে দিয়ে আসতে টিউশন। জুতো বাচ্চা, চলো এসে বাইরে জামা কাপড় মেলা আছে তুলবো। এই যে জামা কাপড়গুলো সমস্ত মেলা রয়েছে, পরতে দিয়ে আসি, তারপরে সে সব তুলবো। এই যে সমস্ত, এই যে তো বেশিরভাগই দেখো ভিজে পুরো চপচপ করছে। তো এগুলো হচ্ছে মিলে দেবো ঘরের মধ্যেই মিলে দেবো। আর একটু চা করেছি, চা খাবো। চাটা হচ্ছে ফুটছে, বাইরে নিয়ে আসি একটু চা খাই, আর ততক্ষণ এগুলো মিলি, তারপর ঘরটা একটু গুছিয়ে নেবো আর ঘরটা ঝাড় দেবো। চলো। তো ঘর ঝাড় দিয়ে সব পরিষ্কার টরিষ্কার করে নেওয়ার পরে মুখ ধুয়ে চলে এলাম, নিজেকে একটু ফ্রেশ করে নেবো, তারপর ড্রেসটা চেঞ্জ করে তারপর সন্ধে দেবো। তো মুখে একটা কোল্ড ক্রিম মেখে নিচ্ছি, এটাই নাইট ক্রিম বলতে পারো। এই বিকেলবেলা বা সন্ধেবেলায় মুখ ধুয়ে নিই। এখন ঠান্ডা পড়ে গেছে, একদম রাত্রে ঘুমানোর আগে মুখ ধুয়ে নাইট ক্রিম মাখাটা না সম্ভব হয় না। একটা জিনিস জানো তো, সন্ধেবেলার পরিবেশটা আমার কাছে সব থেকে প্রিয় এই সারাটা দিনের মধ্যে। আসলে সকাল থেকে উঠেই তো কাজকর্ম এইটা সেইটা নানান রকম ব্যস্ততায় দিন কাটে, আর বিকেলবেলা উঠেও যত চেষ্টা করি যত রাতের কাজগুলো আছে সব শেষ করে নিয়ে সন্ধেবেলাটা না বসে একটু রিল্যাক্স করব। আর এখন তো আয়ুষকে পড়তে বসাই, আয়ুষ যখন ছোট ছিল তখন তো একদম রিল্যাক্সটা একটু বেশিই ছিল, এখন পড়তে বসাই, তবে তার মধ্যেও একটা রিল্যাক্সেশন থাকে। আর ওকে পড়ানো হয়ে যাওয়ার পরও চেষ্টা করি নিজেকে কিছুটা সময় দেওয়া, বা এই যে সন্ধে দেবো, বেশ ঘরময় একটা সন্ধে দিলে যে ধূপের গন্ধ হয়ে যায়, নিজেও ফ্রেশ হয়ে থাকি না, খুব ভালো লাগে। এই সময়টা আমার কাছে হচ্ছে সব থেকে ফেভারিট একটা টাইম। তো আয়ুষ তো এখন নেই, তার মধ্যে চেষ্টা করলাম এই যে সমস্ত কাজগুলো একটু সেরে নেওয়ার। এই যে মুখটা ভালো করে ফ্রেশ করে তো ধুয়ে নেওয়া হয়ে গেছে, ক্রিম মাখা হয়ে গেছে, সিঁদুর পরাট হয়ে গেছে, টিপ পরা হয়ে গেছে। এখন চুলটাকে না ভালো করে বেঁধে নেবো, বিনুনি করে একদম ওপর দিকে গুটিয়ে তুলে নেবো, তারপর ড্রেসটা চেঞ্জ করে সন্ধেটা দেবো।
জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব। তো এখন হচ্ছে সন্ধে দিয়ে নিলাম, আর ঠাকুরের এই যে বাসন এগুলো ধুয়ে রেখে দেবো। কালকে সকালে তো আমি বাসি কাজ সেরে স্নান করে পুজোটা সেরে তারপর আয়ুষকে ঘুম থেকে ডাকি, তারপর স্কুলে দিয়ে আসি। তো ওই জন্য বাসনটা ধোয়া, ঠাকুরের বাসনটা ধোয়া থাকলে না তাড়াতাড়ি হয়ে যাবে। তো ঠাকুরের বাসনটা ধুয়ে আমি জামাটা ছাড়বো। চলো করে। আজকে হঠাৎ করেই ঠিক হলো সন্ধ্যাবেলা তৈরি করব পাটিসাপটা। আসলে সন্ধ্যাবেলায় ঘর ঝাড় দেওয়ার আগে আর কি দেখছিলাম যে একটা নারকেল থেকে না হালকা জল বেরিয়ে আসছে, মানে নারকেলটা খারাপ হয়ে যাচ্ছে। বেশ কয়েকদিন ধরেই দুটো নারকেল নিয়ে এসে রেখেছি পিঠে করব বলে, করা হয়নি। এবার আজকে হঠাৎ করে দেখছি যে নারকেলটা এরকম হয়ে যাচ্ছে, তো ওই জন্য নারকেলটা ভেঙে ফেললাম। দুটো নারকেল ছিল, দুটোই ভেঙে ফেললাম। তার মধ্যে একটা সবে সবে খারাপ হয়ে যাচ্ছিলো আর কি, জলটাও ভেতরে একদম খারাপ হয়ে গেছিলো। তো সেইটাই ভাবছি আজকে করব। নেক্সট আরেকটা যে নারকেল থাকবে সেটা দিয়ে পরের দিনকে গুড় টুড় দিয়ে ভালো করে করব। আজকে একটু সিম্পলভাবে করব। তো নারকেলটা কুড়িয়ে নিয়েছি, আর কিছুটা প্রথম দিকে কিছুটা ফেলে দিয়ে বাকিটা এই যে নিয়ে নিয়েছি। তো এর মধ্যে ভালো করে চিনি মিশিয়ে রাখছি। আর পাটিসাপটা করব বলে তো ঠিক ছিল না, আগে থেকে শুরুও করিনি। ওদিকে আয়ুষও পড়তে থেকে চলে এলো, এই সবে আমি নারকেলটা কোরানো হয়েছে আর আয়ুষকে নিয়ে এসেছি। তো এখন হচ্ছে তাড়াতাড়ি করে ওকে আগে একটা পাটিসাপটা অন্তত করে দিই, তারপর আমারগুলো বাকিগুলো পরে করব। তো ওর পাটিসাপটাটা আগে করে দিচ্ছি, কারণ পড়তে থেকে এলেই ওর প্রচণ্ড খিদে পেয়ে যায়। আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা 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 লা। যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে, থেকে যাব তোমায় আমায় নিয়ে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা 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 লা। এখানে এই যে 1 2 3 এই তিনটে আমি খাবো, এটা ছেলে খাচ্ছে। আর আগে প্রথম যে পাটিসাপটাটা করেছিলাম ওটাই ভালো ছিল, এইগুলো জল দেওয়ার পর একদম নরম হয়ে গেছে, মানে তুললেই ভেঙে পড়ে যাবে এরকম হয়ে গেছে। তো আমি এখনও সব কটা করিনি, এই কটা খাই, খিদে পাচ্ছে। আর তারপর আয়ুষকে পড়তে বসাই, রাতের দিকে করবো বাকিগুলো। আর জানি আয়ুষ যেই বোতলটা ফার্স্ট প্রাইজ পেয়েছিল, তো ওটা আমি ওকে দিয়েছিলাম স্কুলে নিয়ে যাওয়ার জন্য, ব্যাগে ছিল, জল ভর্তি ছিল, ওটাকে ফেলে ফাটিয়ে দিয়েছে। ওটা একদম খারাপ হয়ে গেছে, আর ইউজ করা যাবে না। তাও আমি ওটাকে আলমারিতে ভরে রেখেছি। এত মন খারাপ লাগছে, যেহেতু ওটা প্রাইজের জিনিস ছিল আর ভুলটা আমারই ছিল, ওইটা আমার দেওয়া উচিত ছিল না, তুলে রাখাটাই উচিত ছিল। নেক্সট টাইম আর এরকম করবো না কখনো। তো ওটা ফেটে গেছে, তাও আমি তুলে রেখে দিয়েছি, এই আর কি। একটু মনটা খারাপ হয়ে গেছিলো। খাওয়াচ্ছি এখন, খেয়ে নাও। চলো আমিও খেয়ে নিই, পরে দেখা হচ্ছে।